প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 12 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছে, যেই দোয়া পড়লে আপনার রিজিক বৃদ্ধি পাবে, বৃষ্টির মতো আল্লাহ রিজিক দান করবেন, আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, সর্বশেষে আপনাদেরকে ইসমে আজমের একটা দোয়া পড়ায়া দিব। ইসমে আজমের দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যারা ইসমে আজম পড়ে দোয়া করবে আল্লাহ তাদের দোয়া কবুল করবে, এবং ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ মনের নেক আশা বাসনাগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জুমার দিনে এমন একটা আমল রয়েছে, জাস্ট সহজ একটা আমল, যে কেউ চাইলে করতে পারেন। এই আমলটা যদি একটা আমল করেন, এই আমলটা করলে হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানানো কথা নয়। মেশকাতের 1388 নম্বর হাদিস, যে হাদিসটি সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। এই হাদিসে বলা হয়েছে, জুমার দিনে একটা সহজ আমল যদি কেউ করে, হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এবং আমি যে আমলগুলো যেভাবে যে নিয়মে করব, আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, এবং আমি যে দোয়াগুলো বলবো আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো, এই দোয়াগুলো যদি আপনারা পড়তে পারেন, মনে রাখবেন আপনাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করে দিবেন, বৃষ্টির মতো রিজিক দান করবেন, ধনী বানায়া দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, এবং আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আমি আপনাদেরকে জুমার দিনে সহজ একটা আমলের কথা বলে দিব। এই একটা আমল যে কেউ চাইলেই করতে পারবেন। এই একটা আমল যদি জুমার দিনে করতে পারেন, হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জুমার দিন, এই শুক্রবার বা জুমার দিন কেমন ফজিলত, কেমন গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম। আমাদের নবী বলেন, জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার দিন, সর্বশ্রেষ্ঠ দিন। ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। এই জুমার দিন আল্লাহর কাছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতে অনেক অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, রমজানের ঈদ তথা ঈদুল ফিতর, কুরবানির ঈদ তথা ঈদুল আযহা, এই দুইটা ঈদকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়,
আমার নবী বলেন জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জুমার দিনের বিশেষ করে 5টা বৈশিষ্ট্য রয়েছে। এই জুমার দিনের বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুমার দিনে সৃষ্টি করেছেন এবং এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাওয়ার কারণে উনাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুমার দিনেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তিকাল করেছেন। এমনি ভাবে আমার নবী বলেন এ আমার উম্মতেরা জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময়টা দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নাই। অর্থাৎ ওই সময়টা দোয়া কবুলের সময়, ওই সময় দোয়া করলে কবুল হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন ওই সময় কোন সময়, যে সময় দোয়া কবুল হয় জুমার দিনে। 2টা সময়ের কথা জুমার দিনে বলা হয়েছে। মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন একটা সময় হলো জুমার নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। দ্বিতীয় হলো আসর থেকে নিয়ে মাগরিব, জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিব এর মাঝামাঝি যে কোনো সময় দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দেন না, ওই দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে জুমার দিনের আরেকটি বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হবে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান, জমিন, বাতাস, পাহাড়, পর্বত, নদী, নালা সবকিছুই এই জুমার দিনকে বই করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই যে আজকে জুমার দিন বারাত, এটা অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ দিন রাত। এই জন্য জুমার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা বয়ানটা শুনবেন, আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, বিশেষ করে আপনাদেরকে এই আমলগুলো যখন আপনারা করবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানায়া দিবেন। আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জুমার দিনে এই আমলগুলো বলার আগে এই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়বেন, আমলগুলোও করবেন। তবে এইগুলো করার আগে আপনাদেরকে জুমার দিনে সহজ একটা আমলের কথা বলে দেই, যেই আমলটা করলে হাজার হাজার বছরের নফল নামাজ, হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা আমল করবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এটা আমার কোনো বানানো কথা নয়, যে কেউ চাইলে করতে পারেন। আমার নবী মেশকাতের 1388 নাম্বার হাদিস, যে হাদিসটি সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি সহিহ। এই হাদিসে বলা হয়েছে যারা জুমার দিনে একটা আমল করবে 5টা শর্ত মেনে আল্লাহ তাদেরকে হাজার হাজার বছরের নফল নামাজ এবং হাজার হাজার বছরের নফল রোজা রাখার সওয়াব দান করবেন। 5টা শর্ত মেনে একটা আমল করতে হবে। 1 নাম্বার শর্ত হলো মান ওয়াসালা ইয়াউমাল জুমাতি ওয়াগতাসাল। 1 নাম্বার শর্ত হলো জুমার দিনে ভালো করে গোসল করে পাক পবিত্র হতে হবে। 2 নাম্বার শর্ত হলো ওয়াবাক্কারা ওয়াবতাকার, সকাল সকাল মসজিদে আসতে হবে। সকাল সকাল মসজিদে আসার অর্থ হলো আজান দেওয়ার, জুমার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা, অথবা ইমাম সাহেব মিম্বারে বসার খুতবার
মিম্বারে বসার আগে আগে মসজিদে আসা, এটা হলো সকাল সকাল মসজিদে আসা। এরপর 3 নাম্বার শর্ত হলো ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসতে হবে, ঘোড়ায় চড়ে গাড়িতে আরোহণ করে নয়। এরপর 4 নাম্বার শর্ত হলো ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসতে হবে। 5 নাম্বার শর্ত হলো ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু, চুপচাপ করে মনোযোগ সহকারে ইমামের বয়ানগুলো, ইমামের খুতবাগুলো শুনতে হবে, কোনো কথা বলা যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই 5টা শর্ত মাইনা যারা জুমার নামাজ আদায় করবে, আমার নবী বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আমার নবী বলেন এই 5টা শর্ত মাইনা যারা জুমার নামাজ আদায় করবে, তারা যে বাড়ি থেকে রওনা দিবে, মসজিদে আসতে যতগুলো কদম লাগে, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, এক এক কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা। যারা এই 5টা শর্ত মাইনা জুমার নামাজ আদায় করবে, বাড়ি থেকে যে মসজিদে আসবে, প্রত্যেক কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা সওয়াব দান করবেন। এখন আপনারা চিন্তা করেন আর হিসাব করেন, যদি কারো বাড়ি মসজিদ থেকে একেবারে কাছেও হয়, তার কিন্তু মসজিদে আসতে 100 কদম লাগে, তাহলে 100 কদমে 200 বছরের নফল নামাজ এবং নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি কারো বাড়ি মসজিদ থেকে একেবারে দূরেও হয়, তার কিন্তু মসজিদে আসতে প্রায় মনে করেন 500 কদম লাগলো, তাহলে আল্লাহ তার আমল নামায় 1000 বছরের নফল নামাজ এবং 1000 বছরের নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, মাসে কতগুলো জুমা, বছরে কতগুলো জুমা। আমি আপনি যদি, আমরা সকলে যদি এই 5টা শর্ত মাইনা জুমার নামাজ আদায় করি, আমলটা হলো জুমার নামাজ আদায় করা, এই জুমার নামাজ যদি 5টা শর্ত মাইনা আদায় করি, তাহলে 1000 বছরের নফল নামাজ, 1000 বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য 5টা শর্ত মাইনা 1 নাম্বার শর্ত, জুমার দিনে ভালো করে গোসল করে পাক পবিত্র হতে হবে। 2 নাম্বার শর্ত, জুমার দিনে সকাল সকাল তথা আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে। 3 নাম্বার শর্ত হলো পায়ে হেঁটে মসজিদে আসতে হবে, ঘোড়ায় চড়ে গাড়িতে চড়ে নয়। 4 নাম্বার শর্ত, ইমামের কাছাকাছি বসতে হবে। 5 নাম্বার শর্ত হলো ইমামের বয়ানগুলো, খুতবাগুলো চুপচাপ করে মনোযোগ সহকারে শুনতে হবে। এই 5টা শর্ত মাইনা একটা আমল, আমলটা হলো জুমা নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাদেরকে 1000 বছরের নফল ইবাদত, নফল নামাজ এবং নফল রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, আপনারা জুমার দিনে যে আমলগুলো করবেন, এই আমলগুলো যদি করেন, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 12 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে মাফ করবে, জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া, যেই ইসমে আজমের দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পড়ে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, এ আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে,
আমি নবী আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না, ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটা একবার আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। এরপর 5 নাম্বার কাজ হলো আপনারা আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা 7 বার পড়বেন। এই আমলগুলো আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, আমার আল্লাহ জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে আল্লাহ খুশি হইয়া আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটা পড়ব ওই দ্রুতটা আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। অনেকে বলে হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কি করি, আমল তো কবুল হয় না, দোয়া তো কবুল হয় না। দেখেন আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য মনে রাখবেন, দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। এই জন্য আমাদের দুরূদ পড়তে হবে, দুরূদে কৃপণতা করলে হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমাদের নবী বলেন, যারা দুরূদ পড়ে ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম আপনারা আমার সঙ্গে এই দুরূদটি 12 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে বলে দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অষ্টমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دشمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات 11তম বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات 12তম বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দুরূদটি 12 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা 12 বার আমার সঙ্গে পড়বেন তবে এই দোয়াটি পড়ার আগেই আপনারা 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নেবেন আল্লাহকে প্রথমত বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি এরপর দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমি আর জীবনে গুনাহ করব না সব গুনাহ ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না এরপর তৃতীয়ত বলবেন আল্লাহ আমি তওবা করলাম ইস্তেগফার করলাম আপনি আমাকে maaf করে দেন এরপর আপনি ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি 12 বার পড়বেন আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়েন আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 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 প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি 12 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক আসার জন্য ধনী হওয়ার জন্য অভাব অনটনগুলো দূর হওয়ার জন্য আপনারা এই দোয়াটি আমার সঙ্গে 12 বার পড়বেন এই দোয়া বা জিকিরটা 12 বার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন 12 বার পড়েন আলহামদুলিল্লাহ 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 প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা
এই দোয়া বা জিকিরটি 12 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো আপনারা ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন। এই ইসমে আজমের দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যারা ইসমে আজম পড়ে দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিবেন না, অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করবেন। নবীজি কসম করে বলেছেন, এই ইসমে আজমের দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়েন। আপনারা আমার সঙ্গে পড়েন ইসমে আজমের দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। আমার সঙ্গে দ্রুতটি আপনারা 7 বার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি